ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলা ও হত্যা চেষ্টার আশঙ্কায় গত মাসে তুরস্ক থেকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সরিয়ে নেওয়া হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নির্ধারিত এয়ারফোর্স ওয়ানে দেশে ফেরার কথা থাকলেও শেষ মুহূর্তে বদলে যায় পরিকল্পনা। এমনকি ট্রাম্পকে একটি ক্যাটারিং ট্রাকের আড়ালে করে অন্য একটি ছোট সামরিক বিমানে নেওয়া হয়েছিল বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, গত ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রথমে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে ওঠেন, কিন্তু এরপরে শুরু হয় গোপন নিরাপত্তা তৎপরতা। ট্রাম্পকে বহনকারী বড় বিমানটির পাশে থাকা খাবার সরবরাহের একটি কন্টেইনার ট্রাকে তোলা হয়। এরপর সেই ট্রাকটি এয়ারফোর্স ওয়ান থেকে দূরে থাকা একটি ছোট C-32 সামরিক বিমানের দিকে নিয়ে যাওয়া হয়। ট্রাকের আড়ালেই ট্রাম্পকে ছোট বিমানটিতে সরিয়ে নেওয়া হয়। পরে এই বিমানে তাকে যুক্তরাজ্যে পৌঁছে দেওয়া হয়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ওই সময় সংবাদ মাধ্যম এবং কয়েকজন মার্কিন কর্মকর্তাকে এমন ধারণাই দেওয়া হয়েছিল যে ট্রাম্প এখনো এয়ারফোর্স ওয়ানের ভেতরেই অবস্থান করছেন। গোপনে রাখা হয়েছিল। ট্রাম্পের এই বিমান পরিবর্তনের নেপথ্যে ছিল নিরাপত্তা শঙ্কা। এর আগে বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছিল, ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছ থেকে সম্ভাব্য হুমকির তথ্য পাওয়ার পর প্রেসিডেন্টের বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার সময় আরও একটি অস্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে। আনকারা থেকে উড্ডয়ন করা পুরনো এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের জানালার রাখতে বলা হয়েছিল। সাধারণত যুদ্ধক্ষেত্র বা যুদ্ধের আশঙ্কা রয়েছে এমন এলাকায় এ ধরনের সতর্কতা নেওয়া হয়। ফলে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, তুরস্ক সফর শেষে তিনি পুরনো এয়ারফোর্স ওয়ানেই যুক্তরাজ্যে ফিরবেন, কারণ যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক সদস্যদের কাতারের দেয়া নতুন বিমানটি ঘুরে দেখার সুযোগ করে দিতে চেয়েছিলেন তিনি। এই নতুন বিমানটি হলো কাতারের রাজ পরিবারের উপহার দেয়া বিলাসবহুল বোয়িং 747-8। ট্রাম্পের জন্য পুরনো এয়ারফোর্স ওয়ানের বিকল্প হিসেবে এটি দ্রুত সংস্কার করা হচ্ছে। গত ১ জুলাই প্রথমবারের মতো বিমানটি ট্রাম্পকে নিয়ে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটায় যায়। এরপর কয়েকদিনের মধ্যেই তুরস্ক সফরে এই বিমান ব্যবহার করেন তিনি। তবে তুরস্ক থেকে ফেরার সময় হঠাৎ সেই বিমান ব্যবহার না করে পুরনো এয়ারফোর্স ওয়ান এবং পরে ছোট C-32 বিমানের মাধ্যমে ট্রাম্পকে সরিয়ে নেওয়ার ঘটনা নতুন বিমানটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, পুরনো এয়ারফোর্স ওয়ানের মতো নতুন বিমানটিতে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই, যার মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।